4 দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. সম্মেলনে বাংলাদেশের আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করতে চায় বাংলাদেশ। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. বাংলাদেশ ডিজিটাল যুগকে সর্বাত্মকভাবে গ্রহণ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার সক্রিয়ভাবে আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি জোরদার করছে। Let us work together to build a stronger, more prosperous and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. বাংলাদেশ ও চীনের কয়েকশো ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেন। সাইদুর রহমান আবির, মাই টিভি।